ছোট থেকেই ধর্মের প্রতি আকৃষ্ট করতে সারা বিশ্বে প্রায় 2000 শিশুকে নিয়ে বিশেষ রথযাত্রা মায়াপুর ইস্কনে। গত বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে রথযাত্রা পালন করা হয়। নদিয়ার মায়াপুর ইস্কন তার ব্যতিক্রমী নয়। প্রতি বছর ধুমধাম করে গোটা বিশ্বে লক্ষ লক্ষ ভক্তের সমন্বয়ে রথযাত্রা পালিত হয় মায়াপুর ইস্কনে। প্রায় 5 কিলোমিটার দূরে রাজাপুরে নিজের বাড়ি থেকে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম রথে করে তার মাসির বাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনের প্রধান কেন্দ্রে আসেন। আর এই রথযাত্রা দর্শনের জন্য গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্তরা উপস্থিত হয়ে মায়াপুর ইস্কনে এবারও ধুমধাম করে পালিত হয় রথযাত্রা। গত বৃহস্পতিবার রথযাত্রা পালিত হলেও শিশুদের ধর্মের প্রতি আকৃষ্ট করতে মহতী উদ্যোগ নেয় মায়াপুর ইস্কন। তাই গোটা বিশ্বের প্রায় 2000 শিশুদের নিয়ে একটি বিশেষ রথযাত্রার আয়োজন করা হয়। মূলত ছোট থেকেই শিশুদের জগন্নাথ দেবের প্রতি আকৃষ্ট করতে এবং সনাতন ধর্ম সম্পর্কে অবগত করতে বিশেষ রথযাত্রার আয়োজন করা হয়। জয় জগন্নাথ। পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শিশুদের জন্য এই 19 তারিখে একটি বিশেষ রথযাত্রার আয়োজন করা হয়েছিল। প্রায় 2000 শিশু এখানে অংশগ্রহণ করেছিলেন। সারা বিশ্বের শিশুরা এখানে অংশগ্রহণ করেছিলেন। ঐতিহ্যবাহী এই রথযাত্রা পরমেশ্বর ভগবানের সঙ্গে যাতে তারা ভারতীয় সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি এবং ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে এবং শিশু মনে প্রথম থেকেই যাতে এই সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং তারা যাতে আধ্যাত্মিক নবজাগরণের দিকে ধাবিত হয়, সেই জন্যই এই রথযাত্রার আয়োজন করা হয়েছিল। এবং বর্ণাঢ্য এই রথযাত্রা আমাদের মন্দির প্রাঙ্গণেই শুধুমাত্র অনুষ্ঠিত হয়েছে এবং শিশুরা যথেষ্ট আনন্দ লাভ করেছে। প্রসাদ বিতরণেরও ব্যবস্থা ছিল। সব মিলে জমজমাট এই রথযাত্রা। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।